আবার আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণই টেস্টি একটা রেসিপি, মাছের তেলের রেসিপি। মাছের তেল শুনেই দাঁড়ান, আগে স্কিপ করে বেরিয়ে যাবেন না, পুরো ভিডিওটা দেখুন। দেখলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি রেসিপি হয়। অনেকে নাক সিটকান মাছের তেল শুনে, কিন্তু একবার আমার পদ্ধতিতে বানিয়ে খেলে আর মাছের তেল আনলে বাড়িতে ফেলে নষ্ট করবেন না। অনেকে দেখবেন খেতে পছন্দ করে না, এই রেসিপিটা একবার বানালে এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তবে কিন্তু অবশ্যই এটা জ্যান্ত মাছের তেল হতে হবে। জ্যান্ত মাছের তেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে এটা রেখে দিলাম। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এখানে 1 টিস্পুন মতো সর্ষের তেল দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, এখানে তেলের পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই যে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। পেঁয়াজটা সবার প্রথমে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প নুন। এবার নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব। মাছের তেল আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী, বিশেষ করে হার্টের জন্য। তবে অবশ্যই আমি আবারও বলছি, এটা জ্যান্ত মাছের তেল হতে হবে। আমি এটা রুই মাছের তেল দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি। আপনারা রুই, কাতলা যে কোনো কিছু মাছের তেল দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। যদি এই পদ্ধতিতে বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, যেটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। কেউ বুঝতেই পারবে না যেটা মাছের তেল দিয়ে তৈরি হয়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজটার মধ্যে 1/4 চামচ দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনের পেস্ট। আপনারা চাইলে জিরে ধনে পাউডারও ব্যবহার করতে পারেন। আর কালারের জন্য দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে এই যে নুন হলুদ মাখিয়ে মাছের তেলটা রেখেছিলাম সেই মাছের তেলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মাছের তেলটা ভেজে নেব। এই মাছের তেলটাতে তেল কম দিতে বলেছিলাম কারণ এই যে তেলটা দেওয়ার কারণে এবার দেখবেন ভাজা হতে হতে মাছের তেলটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। সেই কারণে পেঁয়াজটা ভাজার সময় অল্প তেলেই কাজ হয়ে যায়। ভালোভাবে এটা নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভেজে নেব। মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন মাছের তেলটা থেকে কতটা তেল রিলিজ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো টমেটো। এবার টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং টমেটোটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একই সাথে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো বেগুন। এবার বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নেব। আমি কিন্তু এই রান্নায় কোনো জল ব্যবহার করব না, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেগুনটা নেড়ে চেড়ে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এবার একটা ঢাকা দিয়ে বেগুনটা ভাজা হতে দেব। এখানে একটুও জলের ব্যবহার হবে না, এই নেড়ে চেড়ে মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবেই বেগুনটা ভাজা করে নেব। সেই যে দেখুন বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেছে, বেগুনটা নরমও হয়ে গেছে আর টমেটোটাও গলা হয়ে গেছে। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী, তখন বেশি কম করে নেবেন। রান্না আমার একেবারেই তৈরি। দেখেছেন মাছের তেল আর বেগুন দিয়ে কি সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম, যেটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে নামানোর আগে অল্প ধনেপাতা দিয়ে দিতে পারেন। আমি এখানে উপর থেকে কয়েকটা ক্যাপসিকামের টুকরো আলাদা করে কড়াইয়ে ভেজে নিলাম, হালকা করে ভেজে নিয়েছি। এবার সেটা দিয়ে সুন্দর করে এটা গার্নিশ করে দিলাম। দেখলেন তো কত সহজেই রেসিপিটা তৈরি হয়ে গেল। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।